হরে কৃষ্ণ। আজকের সাক্ষাৎ বৈরাগ্য শ্রীমূর্তি শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শুভ তিরোভাব তিথি। বাংলাদেশের ফরিদপুরে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শুভ আবির্ভাব স্থান। গত বছর আমি ফরিদপুরে গিয়েছিলাম, যদিও এক্সাক্ট স্পটটা পাওয়া যায় না, কিন্তু ওই এলাকাটা পাওয়া যায়। পদ্মা নদীর তীরে তো বাজার আছে, বাজারের নামটা আমার মনে পড়ছে না। ওই এলাকাতে ওনার আবির্ভাব স্থান। উনি গৃহস্থ ছিলেন। ছোটবেলায় আগেকার দিনে যেরকম বাবা মা বিয়ে দিয়ে দিত, কিন্তু ওনার যখন 29 বছর বয়স তখন ওনার স্ত্রী মারা যায়। সবকিছু পরিত্যাগ করে উনি বৃন্দাবনে চলে যান, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। সেখানে উনি ভগবত দাস বাবাজি মহারাজের কাছ থেকে এই বাবাজি বেশ উনি গ্রহণ করেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের ভজন, ওনার দৈন্য, ওনার বৈরাগ্য অতুলনীয়। সারা বৈষ্ণব সমাজের কাছে একজন আদর্শ ভক্ত এবং অনুপ্রেরণা। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ সারা বিশ্বে শ্রীমন মহাপ্রভুর বাণী শিল প্রভুপাদ প্রচার করেছেন। সেই প্রচার করার ভূমি মহাভাগবত জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ওনাদের সাধনায়, ওনাদের প্রার্থনায় সেই ভূমিটা তৈরি হয়েছিল। কিভাবে ধামবাসীদের উনি সম্মান করতেন, প্রত্যেককে, গাছপালা, পশু পাখি, আর ভক্তদের তো কিভাবে উনি সম্মান করতেন সেটা অতুলনীয়। বিশ্ববাসীকে উনি শিখিয়েছিলেন ধামে থাকতে গেলে ধামবাসীদের কিভাবে সম্মান করতে হয়, সেটা উনি বাস্তবে উনি শিখিয়ে গিয়েছিলেন। উনি প্রায় 30 বছর উনি বৃন্দাবনে থাকার পর জগন্নাথ দাস বাবাজি মহারাজের নির্দেশে উনি নবদ্বীপ ধামে আসেন এবং উনি এখানে থাকেন। আমরা জানি কিভাবে উনি প্রায় ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটির, উনি যেখানে বসবাস করতেন, স্বানন্দ সুখদ কুঞ্জ, সেখানে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুরের কাছ থেকে উনি যেমন ভাগবত হরি কথা, গৌর কথা উনি শ্রবণ করতেন। এবং নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা সবসময় গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওনার কাছে রাখতেন সবসময়। প্রসাদ পাওয়া, উনি যে কখন প্রসাদ পেতেন কখন পেতেন না, উনি যে কিভাবে উনি জীবন ধারণ করতেন, এটা আমাদের বোধগম্য না। সেটা কেবল ওনার এবং মহাপ্রভুর লীলা, কারণ সাধারণ মানুষের এইভাবে বেঁচে থাকাও সম্ভব না। মাঝে মাঝে উনি কি রান্না করতেন সেটাও আমি একটা ছোট্ট উদাহরণ দেব, তাহলে বুঝতে পারবে তোমরা কিভাবে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ প্রসাদ পেতেন। একবার উনি বাজারে গিয়েছেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বাজার থেকে একটা বেগুন উনি কুড়িয়ে নিয়েছে। একটা বেগুন বড় গামলা জলে, ওটাতে আগুনে দিয়ে বড় গামলার জল
ওখানে বেগুনটাকে অল্প অল্প করে কেটে ওই জলে ছেড়ে দিয়েছে। ব্যাস, না লঙ্কা, না লবণ, না তেল, কিচ্ছু না, এক গামলা জল, একটা বেগুন ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছে। আজ একটু সিদ্ধ হওয়ার পরে মহাপ্রভুকে প্রেম ভরে বিভিন্ন ভজন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি ইত্যাদি ইত্যাদি মহাপ্রভুকে বিভিন্ন সুন্দর সুন্দর গান গেয়ে গেয়ে মহাপ্রভুকে নিবেদন করেছে ওইটা। তারপরে মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে এত তৃপ্তি সহকারে ওই এক গামলা জলে ছোট ছোট বেগুন কেটে যে রান্না করেছে, শুধু আর কিচ্ছু নেই, শুধু জল আর ওই বেগুন, কিন্তু এত তৃপ্তি সহকারে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ প্রসাদ পাচ্ছেন, ওইটা মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম রান্না করার প্রসাদ। এইটা হচ্ছে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। মাঝে মাঝে 3-4 দিন কিছু গ্রহণ করতেন না, ঘরে বসে কেবল ক্রন্দন করতেন, মহাপ্রভুর নাম করতেন আর ক্রন্দন করতেন। সবসময় ভগবানের সাথে কথা বলতেন, মহাপ্রভুর সাথে কথা বলতেন। এইটি হচ্ছে আমাদের গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। একবার একজন মাতাজি ওনাকে একটা ছোট অল্প সবজি রান্না করে দিয়েছে, ভাত ছিল, ভাত খাচ্ছে, সবজিটা দিয়েছে। যখন সবজিটা দিয়েছে তখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছে ওই মাতাজিকে, বলে, দেখ মা, আমি তো তোর দুষ্টু ছেলে, তুই যদি আমাকে এইভাবে ভালো ভালো রান্না করে খেতে দিস, তাহলে আমার তো ইন্দ্রিয় চঞ্চল হবে আর ভজনে মন বসবে না রে। সিম্পল সবজি, এরকম না আমরা যেরকম করে প্রসাদ পাই ওরকম না, সিম্পল একটা সবজি দিয়েছে। আর এইটি হচ্ছে গৌরকিশোরদাস বাবাজি মহারাজের মনোভাব। একবার প্রাণগোপাল গোস্বামী ওনাকে একটি শীতকালে একটি কম্বল দিয়েছে, এখন শীত পড়েছে, একটা কম্বল দিয়েছে। বেশিরভাগ রাত্রিতে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ ঘুমাতেন না, সারা রাত হরিনাম করতেন। তো ব্ল্যাঙ্কেটটা জব করতে করতে গায়ে দিয়ে দিয়েছে, গায়ে দিয়ে দিয়েছে, তো একটু একটু তন্দ্রা এসছে, একটু ঘুম এসছে আর কি। আমরা যেরকম 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা না ঘুমালে আমাদের ব্রেন কাজ করে না, গৌরকিশোরদাস বাবাজি মহারাজ তো মহাভাগবত, এরকম না, একটু তন্দ্রা এসছে। তারপরের দিন ওই ব্ল্যাঙ্কেটটা, ওই কম্বলটা নিয়ে প্রাণগোপাল গোস্বামীর কাছে গিয়েছে, গিয়ে বলছে যে আপনার দেওয়া কম্বলের সহিত এই গৌর কিশোরের প্রেম হলো না, এই আপনি যে ব্ল্যাঙ্কেটটা দিয়েছেন এ আমাকে ঘুম পাড়িয়ে দেয় আর আমার ভজনে বিঘ্ন ঘটে, সেই জন্য আপনার ব্ল্যাঙ্কেট, আপনার কম্বল আপনার কাছে থাক, বলে বাবাজি মহারাজ ওনার ভজন কুটিরে ফিরে গেছেন। একদিন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ একদিন ভক্তকে বলছে, আরে শোন শোন, আগামীকাল তো সনাতন গোস্বামীর তিরোভাব তিথি রে, আগামীকাল আমরা মহোৎসব করব, চল মহোৎসব করব। তো আমরা যখনই মহোৎসব শুনি আমরা তো ভাবি অন্য কিছু হোক আর না হোক ভালো করে প্রসাদ তো পাওয়া যাবে, কীর্তনতে থাকলাম না, জপতে থাকলাম না, ক্লাসে থাকলাম না, কিন্তু খাওয়ার সময়, প্রসাদ পাওয়ার সময় আমরা ঠিক হাজির থাকবো, তাহলে তো মহোৎসব হবে, এটা আমাদের মনোভাব। তুমি দেখবে কোনো উৎসবের সময় ক্লাসে যদি 50 জন থাকে, প্রসাদের সময় 500 জন। তো যখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছে ওই ভক্তকে, আরে দেখ, আরে শোন শোন, কালকে তো
সনাতন গোস্বামীর তিরোভাব তিথি, কালকে তো মহোৎসব করতে হবে। তো ভক্তরা ভাবছে বাবাজি মহারাজ যেহেতু উনি মহোৎসব করতে চাইছে, তাই তো সব আয়োজন করা দরকার। তো ওই ভক্ত জিজ্ঞাসা করছে, বাবাজি মহারাজ তাহলে তো কোনো কিছু তো আয়োজন হয়নি, তো আয়োজন তো করতে হবে, মহোৎসব কি করে হবে? তখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বলছে, দেখ দেখ, আমি তো কাঙাল, কাঙালের মহোৎসব মানে উপবাস করে কেবল হরিনাম গ্রহণ করা রে। তুই আয় আয় আমার সঙ্গে, আয় আমার সঙ্গে মহোৎসবে বস তুই। এটি হচ্ছে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ। আমরা জানি কিভাবে ভক্তিবিনোদ ঠাকুরের গৃহে স্বানন্দ সুখদ কুঞ্জে গৌরকিশোরদাস বাবাজি মহারাজের সাথে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রথম সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে ভক্তিবিনোদ ঠাকুরের অনুপ্রেরণায় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন গৌরকিশোরদাস বাবাজি মহারাজের কাছে দীক্ষা চায়, তখন প্রথমত অস্বীকার করছিলেন। পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বললেন গৌরকিশোরদাস বাবাজি মহারাজ, দেখো তুমি তো পণ্ডিত মানুষ, আমার থেকে তুমি দীক্ষা নেবে, অস্বীকার করছে। আর জগন্নাথ আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তো কোনো মতেই ছাড়বে না, দীক্ষা নেবেই ওনার থেকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নাছোড়বান্দা এই মনোভাব দেখে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বললেন, ঠিক আছে, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করব তোমাকে আমি দীক্ষা দিতে পারি কিনা। ঠিক আছে, মহাপ্রভুকে জিজ্ঞাসা করবেন। সবাই জানতো গৌরকিশোরদাস বাবাজি মহারাজ কত উন্নত ভক্ত ছিলেন। ভক্তরা দেখতো উনি প্রায় বিগ্রহের সাথে কথা বলছেন, এক নামের কথা বলে যাচ্ছে। মাঝে মাঝে গৌরনীতাকে আবার শাসনও করতেন, রাগও করতেন। এমন রাগ করতেন মাঝে মাঝে গৌরনীতাকে নিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দিতেন রাগে। উনার সঙ্গে ওই ভাব ছিল গৌরনীতায়। তো উনি বলছেন যে আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করবো তোমাকে আমি দীক্ষা দিতে পারি কিনা। ঠিক আছে, মহাপ্রভু যদি অনুমতি দেয় তাহলে তোমার অভিলাষ পূর্ণ হবে। যখন দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করে কিছুদিন পরে যে হে গুরুদেব, আপনি কি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছেন? গৌরকিশোরদাস বাবাজি মহারাজ বললেন, ও তোমার ব্যাপারটা না আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবার ওনাকে অনুরোধ করলেন, দয়া করে মহাপ্রভুকে জিজ্ঞাসা করবেন, দয়া করে আপনি আমাকে গ্রহণ করুন, আপনার শিষ্যত্ব বরণ করুন। যখন তৃতীয়বার গৌরকিশোরদাস বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলাম। মহাপ্রভু বললেন, সুনীতি আর পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতীব তুচ্ছ, এইসবের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। যখন বাবুজি মহারাজ এইভাবে যখন বললেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পুরো কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ধৈর্য নিষ্ঠা অতুলনীয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। এমন ভাবে ক্রন্দন করছিলেন, এমন ভাবে আত্মসমর্পণ করেছিলেন গৌরকিশোরদাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে। গৌরকিশোরদাস বাবাজি মহারাজ সন্তুষ্ট হয়ে বললেন, ঠিক আছে, তুমি স্নান করে আসো, তোমাকে আমি আজকেই তোমাকে দীক্ষা দেব। এইভাবে গৌরকিশোরদাস বাবাজি মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দীক্ষা প্রদান করেছিলেন গোদ্রুম দ্বীপে। আজ ওনার তিরোভাব তিথি। ওনার মহিমা বর্ণনা করা আমার কোনো যোগ্যতা নেই। যখন ওনার
লীলা আমরা পড়ি, কত গৌর প্রেম গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজের, যেভাবে দিন রাত উনি মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করে যেভাবে উনি ক্রন্দন করেছেন, এবং ওনার দৈন্য, ওনার ত্যাগ, ওনার বৈরাগ্য আমাদের জগৎবাসীকে উনি শিক্ষা দিলেন যে মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান। একজন ভক্তের হয়তো কিছু থাকতে পারে তার কর্ম অনুসারে, হয়তো কিছু অর্থ বা যার জড়জাগতিক ঐশ্বর্য থাকতে পারে। আমরা দেখেছি বেশ কিছু ভক্তের ঐশ্বর্য রয়েছে, কিন্তু সে ঐশ্বর্যের প্রতি কোনো আসক্তি নেই। ভগবান দিয়েছে, ভগবানের সেবায় সেটা লাগে, সেটা ব্যবহার করছে। কিন্তু কেউ যদি মহাপ্রভুর ভক্ত হতে চায়, কেউ যদি মহাপ্রভুর ভক্ত হিসেবে নিজেকে পরিচয় দিতে চায়, তাহলে জড়জাগতিক ধন সম্পত্তির প্রতি, লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আমাদের যাতে কোনো আসক্তি না থাকে, সেই দিকে আমাদের নজর দিতে হবে। হতে পারে পূর্বকৃত কর্ম অনুযায়ী আমাদের হয়তো কিছু আছে, তার প্রতি আসক্তি হলে চলবে না। আর সেই জন্য মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, এবং তার মধ্যে এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ, ইনারা হচ্ছেন জ্বলন্ত দৃষ্টান্ত, সাক্ষাৎ বৈরাগ্য মূর্তি। তো আজকের এই শুভ দিনে গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজ চরণ কমলে আমরা প্রার্থনা করতে পারি, ওনার চরণ কমলে আমাদের হৃদয়ে যে বৈরাগ্য ভাবটা যাতে আমাদের আসে। অনেক পথ এগোতে হবে। যখন আমরা এরকম মহাভাগবতদের লীলা আমরা শ্রবণ করি, তখন বুঝতে পারি কত দূর এগোতে হবে আমাদেরকে। সাধারণত আমরা যদি একটু উপবাস করি বা নির্জলা করি, তাতেই আমরা কত এটা যে এত সহজ না আমরা বুঝতে পারি। আর গৌরকৃষ্ণদাস বাবাজি মহারাজের বেশিরভাগ জীবনটাই এরকম ছিল। লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি কোনো পরোয়া ছিল না, না ধন সম্পত্তির কোনো প্রতি কোনো পরোয়া। এই সমস্ত ভক্তদের শ্রীমন মহাপ্রভু পাঠান যাতে আমরা এই সমস্ত লীলা শ্রবণ করে আমাদের হৃদয়কে আমরা পবিত্র করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।